আচ্ছা, আমাদের কাছে এখন যে ফোনটা আছে এই ফোনটা হচ্ছে স্যামসাং A04s। স্যামসাং A04s। এই ফোনটি সমস্যা হচ্ছে ফোনটি ডেড অবস্থা আছে, মানে বন্ধ, পুরাই ডেড বন্ধ। এটা একজন দোকানদার দিয়ে গেছে। হ্যাঁ, দেখতে দেখা যাচ্ছে দোকানদার টিনগুলো খুলছে, অবশ্য কি কাজ করছে না কাছে সেটা আমরা এখনো ভালোভাবে বুঝতেছি না। তো আমাদের কাছে যখন একটা ফোন আসবে তখন আমরা এই দেখো এই ফোনের মধ্যে এইখানে মডেলটা দেখবো, মডেল আছে, যে কোনো ফোনের এই মডেলটা লেখা থাকবে। এখানে লেখা আছে কত, SM047F। ঠিক আছে, মানে এটা যখন তুমি নেটে সার্চ দিবে তখন আসবে A04s। এটার আসল নাম, এটার ডাক নাম হচ্ছে A04s, আসল নাম হচ্ছে SM A047F/M। কথা কিছু বুঝছো নি? আচ্ছা, এখন আমাদের কাছে যখন একটা ফোন আসবে, যদি ফোনটা আমরা নিজে খুলি তাহলে তো মোটামুটি আমরা বুঝতে পারবো এটা আগে কখনো খোলা হয় না, যেহেতু একজন অন্য দোকান থেকে বা কাস্টমার অন্য কোথাও দেখা এসছে আমাদের হাতে। তো সেহেতু আমরা প্রথম অবস্থায় এটা ভালোভাবে আই স্ক্যান করে দেখবো, মানে চোখ দিয়ে দেখবো যে কোথাও কোনো জায়গায় কোনো কম্পোনেন্ট মিসিং আছে কিনা। কি হয়েছে বুঝছো নি কথা, মানে কোনো কম্পোনেন্ট মিসিং আছে কিনা বা তুলে ফেলছে কিনা, বা উনি যে টিনটা খুলছে, টিন খুলতে যায় কোনো সমস্যা হয়েছে কিনা, আগে আমরা ওইটা চেক দিব, ভালোভাবে চোখ দিয়ে দেখবো। তো যখন আমরা এখন জুম দিয়া বা চোখ দিয়ে দেখবো দেখা যাচ্ছে কিনা। আচ্ছা, এখন আমরা আস্তে 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 করে দেখি কোনো কিছু মিসিং আছে কিনা। এটা মোবাইলে মনে করো খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ। প্রথম হচ্ছে যে আমরা কোনো ট্রিটমেন্ট করার আগে দিয়ে আমরা আগে এটা চেক দিব যে কোনো কম্পোনেন্ট মিসিং আছে কিনা, বা তুলতে গিয়ে কোনো কিছু ভাঙছে কিনা, অথবা হিট দিছে, হ্যাঁ, অথবা কোনো জায়গায় লিড বা লিকুইড কোনো কিছু আছে কিনা, বা রজন লাগিয়ে আছে কিনা, শর্ট হয়ে রয়েছে কিনা। হ্যাঁ, ওইটা দেখতে হইব, কারণ বেশিরভাগ এই যে দেখো এখন 4G আইসির পাশে, 4G আইসির পাশে একটা কি জানি কম্পোনেন্ট মিসিং আছে, দেখছো নি? এদিকে দেখো, 4G আইসির কাছে একটা কম্পোনেন্ট মিসিং আছে, দেখছো নি? তাহলে এখানে আমরা এই যে 4G আইসির পাশে একটু ক্ষত দেখতে পারতেছি এবং একটা কম্পোনেন্ট মিসিং আছে। ঠিক আছে, এখন আমরা এটা দেখতে হবো এটা কি আসলে কি আছিল এই জিনিসটা, কেন এ তুলছে। আচ্ছা, আর কোথাও আছে কিনা আমরা এখন ওইটা চেক দিব। বা কোনো আইসিতে হিট দিছে কিনা, কাজ করেছে কিনা, এ আর কি দেখতে দেখা যাইতেছে। মনে করো টিনগুলা হিট দিয়ে উঠেছে সম্ভবত। দেখো এখানে একটা কয়েল বাঁকা হয়ে আছে, হ্যাঁ বাঁকা হয়ে আছে, তবে এটা সমস্যা নাই, কোনো জায়গায় লাগি নেই, তবে এমনি বাঁকা হয়ে আছে। আচ্ছা, এখানে সবচেয়ে একটা জানা হচ্ছে কি, বুঝতে পারবে হচ্ছে উপর যে টিনগুলো ছিল, টিনগুলো সম্ভবত হিট দিয়ে তোলা হয়েছে, হিট দিয়া। হ্যাঁ, হিট দিয়ে তুললে সেট ডেট হইতে পারে, হিট দিয়ে তুললে সেট ডেট হইতে পারে। আচ্ছা, এখন এদিকে দেখি, এদিকে এই কিছু আছে কিনা দেখি দেখি। না, এদিকে কোনো কিছু মিসিং নাই, এবং মনে করো আইসিগুলো হিট দেওয়া হয় না। যদি হিট দিত তাহলে এগুলা কালো হয়ে দেখতো বা অন্যরকম হইতো, কিন্তু অত হিট দিয়া এই টিনটা খুলছে হিট দিয়া, কোনো কি বুঝুনি, যার কারণে হয়তো হিট লাগিয়ে এই আইসিগুলা বল ছেড়ে দিতে পারে। হ্যাঁ, আর এমনি একটু একটু ফেস্ট লাগিয়ে আছে, এটাই আমরা বুঝতে পারছি এটা। তাহলে আমাদের এখন এই বোর্ডের মধ্যে অত বেশি কাজ হয় নাই, আমরা মোটামুটি শিওর হয়েছি। শুধু এই যে নেটওয়ার্ক সেকশনে এখানে একটা কম্পোনেন্ট ছিল, ওইটা এখন মিসিং আছে, এটা নাই। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা যেহেতু একটা ফোন আসছে, আমরা এখন এই ফোনটার বিভিন্ন সেকশনটা একটু জানি নি। হ্যাঁ, আমরা এটার একটা সেকশনটা একটু জানি, কোনটা কি সেকশন দেখে তোমাদের মনে আছে কিনা। এই যে এটা হচ্ছে ইন্টারনেট সুইচ, এটা হচ্ছে ইন্টারনেট সুইচ। তাহলে ইন্টারনেট সুইচের পাশে এই একটা সেকশন আছে, এই যে আমি দেখা দিয়েছি 2 বরাবর। তাই বলো তো এটা কি সেকশন? নেটওয়ার্ক সেকশন। এটা কি
নেটওয়ার্ক সেকশন। আচ্ছা, দুই নম্বর হচ্ছে এখানে, এই যে এখানে দেখছো নি, এখানে একটা লম্বা আইসি আছে, তাহলে এটা কি আইসি? 4G আইসি। খেয়াল দেখবো নি, এটা কোন আইসি? 4G আইসি। এখানে একটা আইসি আছে S915, এটা কি আইসি? না, এটা 2G আইসি না? হ্যাঁ, ভোল্টেজ দিয়ে দে। হুম, WD এর আইসি, এটা এমনি বলে WD-এর অথবা RFIC, WD-এর অথবা RFIC, ঠিক আছে। আচ্ছা, গেছে এটা। আসি আমরা এখন এ সেকশনে। এখানে আমরা এখন দেখতে পাচ্ছি কি, অনেকগুলা ক্যাপাসিটর আছে, কেন দেখছো নি, এগুলো আসলে সব ক্যাপাসিটর। এখানে একটা কয়েল, দুইটা কয়েল, তিনটা কয়েল, চারটা কয়েল, এখান থেকে একটা কয়েল, কয়টা? 5টা কয়েল। তাহলে এটা কি আইসি? পাওয়ার আইসি, ঠিক আছে নি? কোনো সন্দেহ আছে নি কোনো? পাওয়ার আইসি। তাহলে এখানে একটা স্টিলের জাতীয় একটা দেখা যায়, এটা ক্রিস্টাল, এটা ক্রিস্টাল, এটা ক্রিস্টাল। আচ্ছা, এখন এই দেখো আমরা পাওয়ার আইসি আশেপাশে এগুলো, এটা কি তাহলে? ক্যাপাসিটর, কারণ এটা বাদামি কালারে, ঠিক আছে। তারপরে এটা পাতলা, উপর অংশ কালো, নিচের অংশ সাদা, তাহলে এটা কি? রেজিস্টার। এই যে আমার আগে যদি এগুলো না শিখিতাম তাহলে এখন বুঝতে পারতেন নি, পারতেন না কখনো, কারণ এটা আগে শিখো। বিরক্ত লাগলো, একটু ধৈর্য ধরলে ইনশাল্লাহ ভালো একটা ফলাফল আসবে। হ্যাঁ, এ দেখো সম্পূর্ণ এই পাওয়ার সেকশনে দেখা যাচ্ছে কি আছে, ক্যাপাসিটর, রেজিস্টর, হ্যাঁ, এই এখানে ক্রিস্টাল একটা, এই যে কয়েল, আর 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 কিছু আমি দেখতেছি না পাওয়ার সেকশনে, এই ঘুরি ফিরি এগুলোই আছে, ঠিক আছে নি? এই কই নীল পাওয়ার সেকশন? এটা হচ্ছে নেটওয়ার্ক সেকশনে। কই পাওয়ার সেকশনে নীল কই? এটা এই এই হালকা এগুলো ক্যাপাসিটর, সাদা সাদা, এগুলো যে হালকা সাদা, হ্যাঁ, এটাও ক্যাপাসিটর। এটা মাপ দিলে বাকিটা বোঝা যাবে। হ্যাঁ, এটা সাদা, এটা নীল না, ওইখানে অত লাইটের কারণে একটু নীল দেখা যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা অপোজিট পাশে আসলাম। অপোজিট পাশে আসলে এই এটা, এগুলো কি? না, এটা রেজিস্টার। এটা কি? রেজিস্টার, এটা রেজিস্টার। এটা হচ্ছে একটা কয়েল, এটা হচ্ছে বিপিএস কয়েল, এটা বিপিএস কয়েল, এটা বিপিএস কয়েল। এটা হচ্ছে চার্জিং এসি, এটা হচ্ছে চার্জিং এসি। কারণ চার্জিং এসির আশেপাশে একটা কয়েল থাকবে, তারপরে হ্যাঁ রেজিস্টার থাকবে, তারপরে হচ্ছে ক্যাপাসিটার থাকবে। হ্যাঁ, বাকিটা আমরা স্টেপ বাই স্টেপ দেখতেছি। এরপরে এইখান দিয়ে একটা ছোট্ট আইসি আছে, এটা হচ্ছে সম্ভবত ওবিপি আইসি, এটা হচ্ছে ওভার ভোল্টেজ প্রোটেকশন আইসি। তারপরে এই যে 3 পায়ের, এটা হচ্ছে ডায়োড, এটা ডায়োড 3 পায়ের, এটা হচ্ছে ডায়োড। তারপরে এটা আইসি, এই যে বড় এ আইসি, এটা হচ্ছে ইএমএমসি, এটা কি? ইএমএমসি আইসি, এটা যে স্টোরেজ, এটা ওইটাই ইএমএমসি। এটা একটা পেস্ট, হ্যাঁ, এটা হচ্ছে পেস্ট, এটা হচ্ছে সিপিইউ আইসি, এটা যেন আইসিটা ঠান্ডা থাকে এই কারণে এটা, এটা হচ্ছে সিপিইউ আইসি। আচ্ছা, এখন এই আবার এটা হচ্ছে কয়েল, ব্যাস। এই যে এটা হচ্ছে সিম বেস। তারপরে এখানে এয়ার স্পিকার লাইন হচ্ছে দুইটা। তারপরে এটা হচ্ছে, এটা কি? কয়েল, এটা এটা না, ডায়োড, এটা কি? ডায়োড। বুঝছো নি কথা? এই ঘুরি ফিরে এইগুলো, আর কিছু না। আচ্ছা, এখন আমাদের এই ফোনটা হচ্ছে ডেড অবস্থা আছে, মানে মৃত। এখন আমরা কিভাবে চেক দিব? আচ্ছা, প্রথম অবস্থা আমরা এটা মাদারবোর্ডের সাথে কানেকশন দিব, আমরা দেখবো যে এটা চার্জ নেয় কিনা। প্রথম অবস্থা আমরা এটা চেক দিব যে চার্জে লাগাইলে কোনো অ্যাম্পিয়ার টানে কিনা, অথবা কোনো ভোল্টেজ টানে কিনা। আচ্ছা, যখন আমরা কেবলটা লাগাইলাম, লাগানোর পরে দেখতেছি যে কোনো অ্যাম্পিয়ার নিচ্ছে না, কোনো অ্যাম্পিয়ার নিচ্ছে না। এটা ব্যাটারি লাইনটা খোলা আছে, ব্যাটারি কানেকশনটাও লাগাই দেখি। না, কোনো রকম কোনো অ্যাম্পিয়ার বা কোনো ভোল্টেজ নিচ্ছে না। আচ্ছা, এরপরে দ্বিতীয় স্টেপে আমরা দেখব এটা চার্জ হইতেছে কিনা, বা আমাদের চার্জার যে ভোল্টেজটা আছে, চার্জিং ভোল্টেজ, এটা এই লজিক বোর্ডে আছে কিনা, লজিক বোর্ডে আমাদের চার্জিং ভোল্টেজটা আসছে কিনা, এটা একটু আমরা চেক দিব।
হ্যাঁ, এই যে এই কানেক্টর কাছে আমরা এখানে দেখব যে মিটারের মধ্যে, মিটারকে আমরা ডিসি মোডে রাখবো। কোন মোডে? ডিসি মোডে। এই যে ডিসি মোডে আমি 400-র মধ্যে রাখলাম, ডিসি মোডে 400-র মধ্যে। হ্যাঁ, রেখে আমরা এখন মিটারের দুইটা প্রান্ত, দুইটা কেবল, একটা হচ্ছে লালটা এবং একটা হচ্ছে কালোটা। কালোটা লালটা আমরা যে কোনো এক জায়গায় ধরবো, যে কোনো এক জায়গায় ধরো। এই যে এখানে দেখছো তো, আমি চার্জিং পিনের উপরে অথবা এই লাইন, এগুলো গ্রাউন্ড থাকে এগুলোর মধ্যে বেশিরভাগই। হ্যাঁ, এটা ধরলাম, ধরে আমরা এখন এই যে কানেক্টরের আশেপাশে ধরবো, অথবা এই যে যেহেতু দেখা যাচ্ছে এইটা একটা গোল্ডেন কালার দেখা যাচ্ছে না, এটার মধ্যে আমি ধরলাম লাল লাল। ধরার কারণ হচ্ছে এটা আমরা গ্রাউন্ড হচ্ছে, আর কালোটা একটা একটা করে দেখবো ভোল্টেজ আসে কিনা। নাই। এরপরে এদিকে দেখি ব্যাটারি নেট। এখান থেকে আমরা এখন চার্জিং লাইন লাগাইছি, যেহেতু আমরা চার্জিংটা চেক আসছে কত, এখানে ভোল্টেজ আছে 3.9, 3.9, যদিও একটু কম এখানে থাকার কথা, 5 পয়েন্ট থাকার কথা, 5.1 আমরা পাবো এই জায়গায়। ভোল্টেজ পাবো কত? 5 পয়েন্ট। দেখি আমরা 5 পয়েন্ট পাই কিনা, এটাও তো অন্য লাইনে হইতে পারে। ওই যে এই জিনিসটা কন্ট্যাক্টটা করে নিই নাই। কোনো লাইন নাই, কোনো সেন্স নাই। এখন আমরা এই লজিক বোর্ডটা তুলে দেখব। আগে আমাদের চার্জিং লাইন, এখন চার্জিং লাইনটা আমাদেরকে চেক দিতে হবে। আচ্ছা, এই পাখিতে আমরা আরেকটু কাজ আগাই যাই। আমরা এই দ্বিতীয় স্টেপে আমরা ব্যাটারিটা চেক দিব। ব্যাটারিটার মধ্যে ভোল্টেজ কত আছে, চার্জ কত আছে, এটা আমরা একটা চেক দিব। ব্যাটারিটা ভোল্টেজ, মিটার কিন্তু ডিসি মোডে থাকবে। মিটার কোন মোডে? ডিসি মোডে থাকবে। রেখে এই যে এখানে একটা, এখানে একটা ধরলাম। ব্যাটারিতে চার্জ আসেনি কত? 4.3। তার মানে চার্জ আছে, মোটামুটি ফুল চার্জে আছে। যদি আমাদের 3.7 নিচে থাকতো, 3.653, তাহলে ব্যাটারিটা লো থাকতো। এখন যেহেতু 3.7-এর উপরে আছে, তার মানে আমাদের এটা 4.3-র মধ্যে আছে, তার মানে ফুল চার্জে আছে ধরতে গেলে, অথবা 80%-এর উপরে থাকবে চার্জ আমাদের আছে। আচ্ছা, দ্বিতীয় স্টেপ আমরা আরেকটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে যে ব্যাটারি কানেক্টর। ব্যাটারি কানেক্টরের হচ্ছে আমাদের বিবেট লাইন, এই লাইনটা শর্ট আছে কিনা এটা একটা চেক দিব। শর্ট চেক দিতে হবে কীভাবে? আমরা মিটারকে ডায়োড মোডে আনবো। ডায়োড মোডে, কোন মোডে? ডায়োড মোডে। এখন আছে বিপ মোডে। বিপ মোডও চেক দেওয়া যায়, ডায়োড মোডও চেক দিচ্ছে। আমরা আগে ডায়োড মোডে চেক দিব। হলুদটা চাপ দিয়ে ডায়োড মোডে আনছি। আনি লাল, লাল কেবলটা গ্রাউন্ড যে কোনো এক জায়গায় ধরলাম। হ্যাঁ, আর এই যে কালোটা, কালোটা একবার এদিকে ধরলাম। রেডিং আসেনি? আছে 477, 78, 80 বা যেটাই আছে আছে। এদিকে দেখি, এদিকে নাই। তার মানে আমার এই সাইড গ্রাউন্ড, এই সাইড কোনটা? অত গ্রাউন্ড, যার কারণে নাই। আর এই সাইড আছে, তার মানে জি এর ভ্যালু আছে মোটামুটি। এখানে শর্ট নাই। কি শর্ট নাই? যদি শর্ট থাকতো দোনো পাশ জিরো থাকবো। দোনো পাশ কি দেখবো? না, এটা 80 আবার জিরো হয়ে যাবে। দেখো আবার ধরতেছি, ধরলাম। হ্যাঁ, গ্রাউন্ড, লালটা গ্রাউন্ডের মাথার পরে যে কোনো এক জায়গায়, ওকে। আর কালোটা কানেক্টর এক জায়গায় ধরলাম। ধরার পরে কি আছে? 9, 0। এরপরে এখান থেকে ধরলাম আছে 400-এর উপরে। একটা সুস্থ লাইন, এই কথাটা আমরা পরে শিখে দিলাম। আচ্ছা, একটা সুস্থ লাইনের মান থাকবে 250-এর উপরে। একটি ভালো লাইনের মান থাকবে 250 থেকে 700-800 পর্যন্ত থাকতে পারে। ওই লাইন কিন্তু খারাপ না। হ্যাঁ, এটা হচ্ছে কনস্ট্রামে জি এর ভ্যালুতে বা ডায়োড রেঞ্জে। আচ্ছা, এখন বিপ মোড দেখবো। যদি শর্ট থাকে উভয় দিকে আপ বিপ দিবে, যদি শর্ট না থাকে তাহলে একদিকে বিপ দিবে, একদিকে দিবে না। আমি লালটারে নেগেটিভে ধরলাম, লালটারে নেগেটিভে ধরলাম গ্রাউন্ডে, আর কালোটাকে এদিকে ধরলাম বিপ দিতেছে। এটাতে ধরবো বিপ দিচ্ছে না, তার মানে এই লাইনটা ভালো আছে, এই লাইনটা ভালো আছে। আচ্ছা, এখন আমরা কানেক্টরের মধ্যে কিছুটা সমস্যা দেখতে পাইছি। হ্যাঁ, তাহলে আমরা এখন কানেক্টরটা আগে ঠিক করব। আগে কানেক্টরটা দেখব কি সমস্যা কানেক্টরটাতে।
আমরা সাববোর্ডটা খুলে নিব। কি কারণে ভোল্টেজটা আসতেছে না আমরা আগে ওইটা দেখতে হবে। পাপ্পু অবশ্যই বলছিল এদিকে কি জানি শর্ট পাইছে, আমি তো জানি না। আচ্ছা যাক, এখন এই যে ব্যাটারি কানেক্টরটা, আমি ব্যাটারি কানেক্টরটা উল্টে ধরলাম। হ্যাঁ, ধরার পরে আমরা এই যে একটা জিনিস খেয়াল রাখবে, এখানে তো অনেকগুলো লাইন দেখছো না, টাইপ সি পোর্টে এরকম অসংখ্য লাইন থাকতে পারে, কিন্তু মূলত আমাদের চার্জিংয়ের জন্য লাইন ব্যবহার হয় দুইটা, একটা নেগেটিভ একটা পজিটিভ, আর বাকি আর তিনটা চারটা লাইনেরও কাজ থাকে। ওইগুলো হচ্ছে চার্জ স্পিড দ্রুত হইব, হ্যাঁ, টাচ ফোনগুলোতে ব্যাটারিতে চার্জ হয়, চার্জ জমা হয় না, এরকম সমস্যা থাকবে ওইগুলোর কারণে। আচ্ছা, এখন আমরা এই চার্জিং পোর্টের গোড়ার মধ্যে দেখব যে ভোল্টেজটা 5.1 পাই কিনা। এই যে স্যাপটা যেটা আছে না এটাতে, এটা এটা এখন আবরণ করা, তো তা আমি কিন্তু বসিয়ে এলাম, একটু বসি ধরমু যে 5.1 আসেনি, ধরলাম কিন্তু নাই, কি না, এই ধরার পরও কোনো ভোল্টেজ শো করতেছে না। এখন এটার মানে কি, এটা মানে হচ্ছে হয়তো চার্জিং পোর্টটা নষ্ট আমার। হ্যাঁ, এখানে কিন্তু ভোল্টেজ থাকার কথা, সরি ডিসি মোটর রাখছি, আমরা তো ডাইরেক্ট মোটর রাখছি, ডিসি মোটর রাখতে মিটারকে 400। হ্যাঁ, এখন দেখি ভোল্টেজটা আছে কিনা, দেখি নাই ভোল্ট, না ভোল্টেজ এটা স্থির থাকবে। হয়তো এটা চার্জার পোর্টটা খারাপ আছে, এরকম হইতে পারে, অথবা আচ্ছা আমি এটা উল্টাই আবার দেখি, উল্টে লাগাইলাম, লাগানোর পরে এখানে দেখি নাই ভোল্টেজ, নাই, দেখছো নি, যদি এখানে ভোল্টেজ থাকতো তাহলে 5.1 আসার কথা, কত আসবো, 5.1 আসবে। এখন এদিকে দেখি এই লাইনটা আসেনি ভালো, এই লাইনেও নাই। আচ্ছা, এখন এখানে আরেকটা জিনিস দেখা যাইতে পারে, এখানে শর্ট আছে কিনা এটা একটু দেখতে হইব। তো শর্ট চেক করতে হলে কি করতে হবে, সাঁজ থেকে লাইনটা খুলতে হইব, খুলে আমরা এই বিপ মোডে রাখলাম, বিপ মোডে চেক দিয়ে আগে সমস্যা নাই, এরপর আমরা ডায়োডে দেবো, লালটা গ্রাউন্ডে, এটা এখানে, এখানে শর্ট নাই, এটা ধরলাম না, বিপ দিতেছে না, বিপ দিতেছে না। তার মানে এক নম্বরে বোঝা যাইতেছে যে এখানে শর্ট নাই। ওরা আরো কিছু দেখি, এখানে ধরলাম, এখানে চার্জিং এর যে মেন লাইন এটা হচ্ছে এটা, এটা অবশ্য তোমরাও শিখে শিখতে বুঝতে পারবে কেন আমি বুঝছি, এটা নাই, শর্ট নাই। আচ্ছা, তাহলে আমরা যদি এটা আগে ঠিক করতে হয়, তাহলে আমরা আগে এটা একটা চার্জার পোর্টটা চেঞ্জ করতে হবে। কি করতে হবে, চার্জার পোর্ট ঠিক করতে হবে আগের দিন, ঠিক আছে নি, মানে ধরো এক দর দিয়েছ একটা চার্জার পোর্ট আনো, এটা না না, এটা মনে নাই, এটা একটা চার্জার পোর্ট আনো, আর এখান থেকে বের বোর্ড আন দাও, চার্জার পোর্টটা, হ্যাঁ চার্জার পোর্টও এখন কীভাবে লাগাই এটা দেখো, ঠিক আছে না, ইনশাল্লাহ সব কাজ হাতে দিব। বোর্ড 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 এই মাদারবোর্ড স্ট্যান্ড, এটা স্ট্যান্ডটা মাদারবোর্ডটা খুলে রাখি, তো রেকর্ড হচ্ছে চিনি, এত বড় রেকর্ড করা যাবে না আমার মনে হয়। এখন বুঝছো নি, মানে আমাদেরকে স্টেপ বাই স্টেপ কাজ করতে হবে। প্রথমে আমরা চার্জার লাগাই দিব, চার্জার লাগাই আমরা চার্জিং পোর্টের কাছে ভোল্টেজ পাই দেবো কত, 5.1, কত পাবো, 5.1। এটা হচ্ছে সাববোর্ড, এই যে যে স্যাপটা দুইটার মধ্যে কষা দিয়েছিলাম না, এটা হচ্ছে এটা, দেখছো নি, এই দেখো এটা হচ্ছে একটা চার্জার পোর্ট। এখন এখানে লাইন কয়টা ছিল, এখানে লাইন কিন্তু অনেকগুলো ছিল না, দেখো আমি এখানে চার্জিংটা নিয়ে একটু আলাপ করি, ওইগুলো শেখানোর পর এটা শিখেতে আমাকে চাইছিলাম। এটা তো একটা চার্জিং পোর্ট, এখানে দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18টা লাইন, কয়টা লাইন, 18।
একটা চার্জার কেবল কাটলে দেখবে ভিতরে 4টে লাইন দেবে। কয়টা? 4টে দেখবে। তাহলে এখানে 18টা লাইন দিবার কাজ কি? আচ্ছা, এখন এখানে যে 18টা লাইন, এর মধ্যে এই সাদাই 3টে দেখছো নি? এগুলো এনসি, মানে এগুলো কোনো লাইন নেই, কাজ নাই। এখান দিয়ে 3টা, কোনো কাজ নাই। এগুলো যদি অ্যাডজাস্ট হলেও সমস্যা নাই, যদি গোয়ার থেকে উঠে যায় তাও সমস্যা নাই, চার্জার বোর্ড ভাঙে গেলেও সমস্যা নাই, এগুলো কোনো কাজ নাই। আচ্ছা, এরপরে এই লাল এই দুটো দেখছো নি? এই 2টে লাইন, এই 2টে লাইন, এই 2টে লাইন লাল, হ্যাঁ, এই 2টে লাইন। এখানে কয়টা? 2টা, এখানে হয়েছে 2টা। এগুলো এই 4টা কিন্তু একই লাইন। ধরো কোনো কারণে গোয়ার থেকে অনেক অ্যাভেলেবেল কাম আসবো, গোয়ার থেকে এখান থেকে পর্যন্ত উঠে গেছে, এখানে পর্যন্ত লাইন নেই, তখন তুমি এই সাইডটা, এই সাইড কোন আলা, এই গপ থেকে, বোর্ড থেকে একটা তার টানিয়ে নিয়ে এখানে লাগাই দিবে, কাজ ওকে, কাজ ওকে হয়ে যাবো। হ্যাঁ, এরপরে এরপরে ধরো এখানে ঠিক সেম এই জায়গায় লাইন নাই, এখান থেকে তার টানা দিলে কাজ ওকে হয়ে যাবো, কোনো ঝামেলা নেই, নিঃসন্দেহে কাজ তোমার ওকে হয়ে যাবো। নাইম, এখানে চার্জিং লাইনে লাইন হচ্ছে 18টা। কয়টা? এই পর্যন্ত হচ্ছে লাইন আছে 18টা। এখান থেকে এখান পর্যন্ত আমরা গুনছি, লাইন পাইছি আমরা 18টা। এখান থেকে এখান পর্যন্ত লাইন আছে 18টা। 18টার মধ্যে কিন্তু আমাদের একটা যদি চার্জার কেবল যদি আমরা খুলে ফেলি, লাইন ভিতরে আমরা 4টা। কয়টা? 4টা। তাহলে এখানে 18টা লাইনের কাজ কি? আচ্ছা, এর মধ্যে এই যে সাদা 3টে দেখছো না? এই 3টার কোনো কাজ নাই, এই 3টার কাজ নাই, সাদা এটার কাজ নাই, এটার কাজ নাই। এগুলো হচ্ছে এনসি লাইন, মানে এটা কোনো কাজে নাই। এটা যদি উঠে গেলে সমস্যা নাই, ভাঙি গেলে সমস্যা নাই, তুমি এটা হালা দিলে সমস্যা নাই, এটার কোনো কাজ নাই সাদাগুলাতে। এটা হচ্ছে এনসি। এরপর হচ্ছে লাল, এইখানে লাল 2টা, এইখানে লাইন 2টে, এই 4টে লাইন এক, 4টে লাইন এক। যদি কোনো কারণে মাদারবোর্ড থেকে এই জ্বলি গেছে, পুড়ে গেছে, ছিঁড়ে গেছে, এতটুকুর জন্য তুমি এখান থেকে একটা কেবল টানিয়ে নি, এখানে পর্যন্ত তার একটা টানি দিলে কাজও করে দিব। এরপরে অথবা এই সাইড লাইন নাই, তার টানো লাগবে না, এই এই লাইন দিয়ে তোমার চার্জ হইব। চার্জার এটা টাইপ সি লাইন ঘুরে দিলে একবার হয়, এদিকে ঘুরে দিলে ওইদিকে ঘুরে দিলে হয়। একবার ঘুরে দিলে যদি না হয়, আরেকবার ঘুরে দিলে হইব, কারণ একবার এই লাইন যদি ছিঁড়ে থাকে এই লাইনে কাজ করবো। আর যদি আমাদের যেভাবেই ঢুকাই, এই যে টাইপ সি কেবলগুলো, এটা কিন্তু এমনি দিলেও চার্জ হইব, এমনি দিলেও চার্জ হইব, যেমনি দিই চার্জ হইব। তার মানে কাজ হচ্ছে আমাদের এখানে এই যে কালোটা দেখছো, কালো পাটটা, কালো পাটটার উপরও লাইন আছে, নিচেও লাইন আছে, কত কিছু বুঝছো নি? তো এই কারণে এটা এখন আমাদের যদি কোনো কারণে এটা ছিঁড়া থাকে, আমরা এখান থেকে এখানে পর্যন্ত একটা তার জাম্পার করে দিলে কাজটা আমার সাকসেস হইব, কোনো সমস্যা নেই, এখানে কোনো ভুল নেই। আচ্ছা, এরপরে এইগুলো এটা। এরপরে আর এই যে হলুদ, এইটা, এই 2টা একই লাইন, হলুদ এই 2টা একই লাইন। এইটা হচ্ছে ডিএম, এইটা ইউএসবি লাইন। ইউএসবি যখন আমরা কম্পিউটারে ফ্লাশ করবো বা কোনো কাজ করবো, ওই কাজটা করে এটা ইউএসবি লাইন। এই একটা, এই একটা, এটার বলে, একটার বলে ডিএম, ডিএম, আর একটা হচ্ছে ডিপি, ডিএম ডিপি। এই 2টি একই লাইন। যদি কোনো কারণে একটা ছিঁড়ে থাকে, তুমি তার টান এখান থেকে এখান পর্যন্ত দিয়ে দাও, অথবা এই যে তার এটা আইছে, এই চিকন তার এটা আইছে, এইটা থেকে একটু ঘষি দিয়ে এখান থেকে এখান পর্যন্ত টানি দাও, কাম ওকে। প্রত্যেকটা লাইন এরকমই। এরপর হলুদটাও সেম এরকম। হ্যাঁ, এরপর এখানে এক্সট্রা আরও 2টা লাইন দিছে ইউএসবি, ইউএসবি, এই 2টো ইউএসবি লাইন দিছে। হ্যাঁ, এই এগুলো লাইন টানে দিলে তোমার কি হবে, চার্জ 100 হইব। যদি এখান থেকে ডিএমডিপি অথবা ইউএসবির একটা লাইন মিসিং থাকে, চার্জ আর দেয়া চার্জ ফাস্ট চার্জ হইতো না, স্লো চার্জ হইব, আস্তে আস্তে হইব, কিন্তু দ্রুত চার্জ হইতো না। এবার সেটা তোমার চার্জিং পোর্টের একটা লাইন কাটা যাক, যাক, যে কোনো এক জায়গা থেকে কাটা যাক, এই সমস্যাটা হবে। কত কিছু বুঝছো নি? আমরা যখন চার্জিং এর অবশ্যই এটা আরো ভালোভাবে বুঝাবো। হ্যাঁ, যেহেতু সফটওয়্যার কিনে ফেলছি, আর এটা সমস্যা নাই। সরি, কথা কিছু বুঝছো নি? আচ্ছা, এখন আমরা আমাদের কাজে যাই, আসলাম। এখন আমরা প্রথমে এটা চার্জার পোর্টটা চেঞ্জ করব। আচ্ছা, পোর্ট কিভাবে চেঞ্জ করে? এই মাদারবোর্ডে আটকেলাম, মাদারবোর্ডে স্টানে এমনভাবে লাগামো যেন অন্য কোনো কম্পোনেন্ট বা অন্য কোনো পার্টস নষ্ট না হয়। এগুলারে এমন সুন্দরভাবে লাগামো। এই ধরলাম, ধরে পিছন থেকে এটা আনি, এই ধাক্কা দিয়ে লাগাই দিলাম।
একটা কাজ করতে গেলে আমাদের অনেকগুলো কাজ থাকবে, করতে হবে। হ্যাঁ, সবচেয়ে বড় কথা যে এগুলো তো কন্ট্রাক্টও করে নিই, পরে আবার ঝামেলাগুলো আর ঝামেলা। কাজ যেভাবে করে কাজ হবে, কাজ হইতে না বলে কোনো কাজ নেই। আচ্ছা, এখন আমরা এটা তুলে নিব। তুলে নিতে হইলে আমরা একটু ফ্রেশ দিব। দেখো চার্জিং লাইন কীভাবে লাগায়। হ্যাঁ, এটা ফ্রেশ দিয়ে দিলাম একটু, যে নর্মাল ফ্রেশগুলো আছে ফ্লাক্স, এগুলো আমরা একটু দিয়ে দিলাম। দিয়ে দিই হটগানের, হটগানের হিট থাকবে 350 বা 340 বাতাস 60। এটা আমরা এমনভাবে দিব যেন অন্য কোনো হিট না লাগে। অন্য কোনো হিট লাগলে কী হবে, তাতে আমাদের যেমন মাউথ স্পিকার আছে বা বিভিন্ন কম্পোনেন্টগুলো আছে, ওগুলো নষ্ট হয়ে যাবে। এই ধরলাম উঠে গেছে, দেখছো নি? আমরা আগে এটা উঠে নিছি। আচ্ছা, উঠে নেওয়ার পরে কাদাল দিয়া আমরা এই যে চার্জিংয়ের প্যাডে একটু ঘাম লাগিয়েছি, দেখছো নি? এটা কিন্তু আমরা পরিষ্কার করতে হইব। এই আবার একটু ফ্রেশ দিলাম। হালকা করে একটু ফ্রেশ দিয়ে দিলাম। দিয়ে দিই তাতাল দিয়া মাথাগুলো একটু ঘষে দিলাম। হ্যাঁ, এটা ঘষে দেওয়ার কারণ হচ্ছে এটা 1 নম্বর হচ্ছে পরিষ্কার রাখতে হবে, 2 নম্বর চকচক থাকতে হবে, 3 নম্বর হচ্ছে দিলে যেন আমাদের চার্জারটা বা কেবলটা ধরবে। এরপর এখানে একটু ফ্রেশ দিয়ে দেবো, রিভলিং ফ্রেশ যেটা ওইটা। তোমরা যাওয়ার সময় অবশ্যই রিভলিং ফ্রেশের কিন্তু মুখটা মারি রাখিও, নাহলে নষ্ট হয়ে যাবে। এটা এটা ধরি এই স্মেল দেখা নি এই দেখছো নি? আমি কি করছি, এটা একদম চকচক করে সাদা করে নিয়েছি, সুন্দর করে পরিষ্কার করি, কারণ না হইলে আমার জিনিসটা লাগতো না। এখন আমরা নতুন যে চার্জিং পোর্টটা এটা নিব। নতুন পোর্ট কই? ও পাইছি, নিচে পড়ে গেছে। হ্যাঁ, এখন এইটা দুইভাবে লাগানো যাবো। এটা যদি আমি এখন ফোরটা নিচে রাখলেও রাখা যাবো, ফোরটা আমরা হাতের উপর দিয়ে রাখলেও রাখতে পারবো। হ্যাঁ, হাতে রাখি, একটু নরম হয়ে আসলে আস্তে রাখি দিব, ওইভাবে লাগানো যাবে। আর যদি বলে আমি রাখি দিব তাও লাগানো যাবে, রাখি দিলে একটু ফোরটা নষ্ট হয়ে যায়। একটু হাতে রাখি, নরম হয়েছে, এরপরে আস্তে করে দিলে ভালো। বাতাসটা একটু বেশি মনে হচ্ছে, এই দিয়ে দিলাম, ব্যাস আমরা সরাই ফেলবো। আমরা কিন্তু টুইজার কিন্তু উঠাই নাই, দেখছো নি? টুইজার কিন্তু আমি উঠাই নাই। এই এখন উঠেছি, কারণ এটা ঠান্ডা যখন ধরছে তখন তো আমি টুইজারটা উঠাই নিছি। আচ্ছা, এখন আমরা এরপরে তাতাল দিয়া আস্তে আস্তে করে এটার এই পাগুলা সুন্দর করে জ্বালাই করে জমু। একটু ধরে রাখলে এটা ধরে যাবে বই, দেখছো নি? যদি দেখতে অসুবিধা তাহলে বলিও। হ্যাঁ, হ্যাঁ, এখন এই যে পিছনের লাইনগুলো আছে একটু ফেস দিদি, ফেস যদি ভিজে ভিজে থাকে তাহলে লাগতো না, আর আমার মনে হইতেছে একটু ফেস দিলে ভালো হইব। এই কারণে একটু ফ্লাক্স দিয়ে দিয়েছি, দিয়ে নিই। এরপরে এই যে এই একটু একটু দিই। এই হাতটা ক্লিয়ার কেন বলতেছি, যেন এখন আমি চালাইতেছি না, একটা একটা লাগেননি। তোমার যদি হাত কাঁপে, যদি তার এগুলো জাম্পারকে যদি আলসি করো, তখন তুমি এগুলো করতে পারত না। এই যে কাজটা দিতেছি এটা পারত না। যদি এখন বিরক্ত লাগা হয়তো দেখা গেছে মনে করতেছে আর সারাদিন গেলে এটা করতেছে, আজকে এতদিন আইসি। কিন্তু মূলত কাজে আমাদের এটাই, আমাদের আজীবন কাজ করতে হইব এইটাই। এই খালি জ্বালাই করো তাতাল দাও, যদি হাতটা ক্লিয়ার না হয়, হাতের মেজারমেন্ট যদি ভালো না থাকে,
তাহলে আমাদের কোনো কাজে সফলতা আসবে না। এই মোটামুটি লাগানো হয়ে গেছে, খুব সুন্দরভাবে লাগানো হয়েছে। হ্যাঁ, যদি আমাদের হাত কাঁপতো তার লাগাইতাম, যদি তার না লাগাইতে হবে তাহলে এটাও, কিন্তু এটা একটা লাগাইতে গেলে আরেকগুলো লাগিয়ে দিতে হবে। যেহেতু আমরা হাত করতে করতে আমাদের হাতটা ক্লিয়ার হয়ে যাবে, তখন আর আমাদের ইনশাল্লাহ এই সমস্যাটা হইতো না। এখন আমি কি করবো, চার্জিং কেবলটা লাগাইলাম, কারণ হয়তো আগের ফোনটা নষ্ট হইতে পারে। এখন দেখবো আমাদের ভোল্টেজ আসছে কিনা। আচ্ছা, এরপরে লালটা লালটা আমি গ্রাউন্ডে যে কোনো এক জায়গায় ধরলাম, কালোটা এই জায়গায় ধরলাম। নাই, ভোল্টেজ নাই, তাহলে কি আমার কেবলটাতে ডিস্টার্ব আছে কিনা বা লাগানোতে সমস্যা আছে কিনা, এবার দেখি। আইছিল নাকি? আমি এটা ভালোভাবে দেখতেছি না, লাইন কোনটার মধ্যে পজিটিভটা। আচ্ছা, ওই যে গোশ দিলাম যে ওইটা তো আছে এখান থেকে, কষাইটা একটু তুললাম, আইসে নি? নাই, আসে নাই। এখন এখন আমাদেরকে আরেকটা জিনিস দেখতে হইব, আমাদের কেবলটা ভালো নেই। তাই আরেকজনের একটা ফোন দাও, ফোন দাও যাই। এখান থেকে আমার একটা কেবল আছে, ওইটা খেয়ে নিছি। এইটা একটা ফোন দাও, যেখানে একটা টাইপ সি ফোন দাও। আগে কেবলটা চেক দিই, বা চার্জারটা, আমার চার্জারটা ভালো আছে কিনা ওইটা তো চেক দিতে হইব। আছে, চার্জ হইতেছে, লাইনও ঠিক আছে, চার্জ হইতেছে। তার মানে আমাদের কেবল চার্জার দুইটাই ওকে আছে। এদিকে আসতেছে না। আচ্ছা, এদিকে এখন আবার দিয়ে দেখি, আমি গ্রাউন্ডটা আলাদাভাবে দেখি। নেগেটিভটা আলাদাভাবে ধরি, পজিটিভটা আলাদাভাবে ধরি। প্রথম তিনটে হচ্ছে নেগেটিভ, ধরলাম, এই দুটো ধরি। আইএন, হ্যাঁ, ভোল্টেজ নাই। আমরা তো প্রথম অবস্থায় এটা লাগাইছি যেহেতু, অত চার্জার ডিস্টার্ব হইতে পারে। এখন দেখলাম যে আমাদের এখান পর্যন্ত কোনো ভোল্টেজ নাই। এখন আমাদের আস্তে আস্তে সামনের দিকে আগাইতে হবে। ভোল্টেজটা কেন নাই, কি আসে বিষয়। হ্যাঁ, এখন এখানে আমরা অপোজিট পাশে যাবো, কারণ আমাদের চার্জিং লাইন লাগানো তো 100 ওকে হয়েছে, ঠিক আছে না, এটাতে কোনো সমস্যা নাই। ও আচ্ছা, এখন আমি এটা উল্টায় নিলাম, উল্টায় নিই। এখানে মাউথ স্পিকারটাও কেমন জানি হয়েছে, দেখছো নি? এটা আগেই সমস্যা, বাট আমি করে নিই। আচ্ছা, এই যে ক্যাপাসিটারের অপোজিট পাশ, চার্জারের অপোজিট পাশে এখানে একটা ক্যাপাসিটার দেখা যায়, এখানে একটা কম্পোনেন্ট লড়ে, দেখছো নি? এই তার মানে এখানেও কিছু গোলমাল আছে। এরপরে এখান দিয়ে যে ক্যাপাসিটার, এই গামের মধ্যে দিয়ে সমস্যা আছে। যে ডায়োড, এটা যে ছোট ডায়োড, এটাতে কোনো ঝামেলা আছে, এটা উঠে গেছে, দেখছো নি? এটা সমস্যা, আমাদেরকে আবার স্টেপ বাই স্টেপ অন্যমি দেখতে হবে কেন ভোল্টেজটা নাই। যদি ক্যাপাসিটি এটা শর্ট থাকে তাহলেও কিন্তু ভোল্টেজটা যাবে না। ডায়োডের যা উঠে গেছে, এই কারণে হয়তো ভোল্টেজ নাও দিতে পারে। এখন আমরা আমরা আগে ধরো চার্জিং লাইন থেকে এটা খুলে ফেললাম, আমি খুলে এই বিপ মোডে রাখলাম, রাখে পজিটিভকে নেগেটিভে তুললাম, আর এটা এই প্রান্তে তুললাম। বিপ দিতেছে, এই প্রান্তে বিপ দিতেছে না, বিপ দিতেছে না, তার মানে এদিকে ভালো আছে। এখন
আমরা আগে তাহলে ডায়োডটা আগে লাগাই ফেলে। এই যে ছোট্ট ডায়োডটা, এটাতে বাতাস বেশি কিন্তু দেওয়া যাইতো না। এই এখন আবার এখানে ডায়োডটা উঠেছিল, ডায়োডটার কোন দিক কোন পাশে ছিল ওইটা তো ভুলে গেছি। হুম, নিচের দিকে, দাগ নিচের দিকে নিয়েছিল। আচ্ছা আমরা উল্টাইলে এখন বুঝতে পারি এর নিচে দুইটা লাইন দেখছো নি, তাহলে ওই দুইটা লাইনে দুগে দুগে দিকে দিলে চলে ডাঙ্গো। এই এই এখন আমরা এটা কাজে লাগানোর সময় বাতাসটা একটু কমাই দিব, কারণ এটা ছোট জিনিস তো, বাতাস একটু লাগলে এটা এক কুড়ি চলে যাবে আর আমরা এটার খোঁজো পাইতাম না। বাতাস 30-এ রাখছি আমি, 30-এ দিলেও মানে বেশি জানি কেন, আর একটু কমাই দিই, 25-এ দিছি। লড়ক সমস্যা নাই, এটা আগে মনে কর তলাটা গরম হইলে এটা নিজে বাজে ধরে যাবে, দেখছো নি দেখছো নি? হ্যাঁ নিজে বাজে ধরে গেছে। হ্যাঁ আমাদের চার্জার ফোটও কিন্তু গলি গেছে নিচেরই, ঠিক লাগে। এখন